وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ইসলামপুর ইসলামিয়া ইসলাহিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকায়ে যিকিরের প্রথম দিনে দ্বিতীয় অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উলামায়ে কেরামদের মধ্যে জাকিরিন শাকিরদের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করলেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আল্লাহ জানাই দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হে তাম দুনিয়ার মানুষ এবং জিন জাতি তোমরা শুনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কি জন্য জোরে বলেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত থুয়া মানুষ ইবাদত থেকে মানুষ গুনার কাজের দিকে মেলার দিকে আনন্দের দিকে মানুষ দাবিত এই মেলা নমরুদ ও মব বড় মেলা মিলাইছিল কে মিলাইছিল নমরুদের মেলায় যখন সব মানুষ গেছে আপনার আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেও কি গেছিল তে তো যায় নাই সে কইছে কি মূর্তিগুলো সব ভেঙে ফেলাইছে আর সেই মুসলমানদের সন্তান ইব্রাহিমের সন্তান আমরা কার সন্তান বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলমানদের পিতার নাম হলো কি ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন উনি আমাদের নাম রাখছে মুসলমান জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলে তোমাদের পিতার নাম ইব্রাহিম সেই ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রাখছে কি মুসলমান তাই নমরুদ মেলা মিলাইছে সেখানে আমার পিতা যায় নাই আর এখন যারা মেলা মিলাইছে সেখানে তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যাইতে পারে না ঠিক কিনা জোরে কোন আরো জোরে কোন ঠিক কিনা আমরা দাবি করি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবি করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ঠিক কিনা বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভাঙছেন না মূর্তি বানাইছে আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল কয়টা আর এই মূর্তিগুলা আল্লাহ রাসূলের আল্লাহর ঘরের থেকে বের করতে আল্লাহ রাসূলের অনেক রক্ত ঝরাইতে হয়েছে রাসূলের সাহাবাদের রক্ত ঝরাইতে হয়েছে আর মেলায় সেই মূর্তি বিক্রি হয় ঠিক কিনা বলেন আমি এটা ফতোয়া দেব না যে কারা মেলায় যায় কিন্তু এইটা আমি বলতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তারা মেলায় যাইতে পারে আমরা যারা আছি আমরা কার সন্তান জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কিন্তু আমরা কেউ মেলায় যাই নাই আমরা আসছি কোন জায়গা আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা যখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে যাইবা
জান্নাতের ফল তোমরা বেশি বেশি করে ভক্ষণ করিও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানে কোথায়? আল্লাহ রাসূল বললেন, ইলা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। قال وما رياض الجنة قال হালাকুল যিকর। ও আমার সাহাবীরা শোনো, হালকায় যিকরের মধ্যে শুনো বেহেশতের বাগান। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি হালকায় যিকরের মধ্যে বেহেশতের বাগান, ওই বাগানের ভিতরের ফল কি একটু বলে দেন। আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলে দিলেন, যেই মজলিসের ভিতরে জিকির হয় ওই মজলিসগুলি হলো বেহেশতের বাগান, আর ওই বেহেশতের বাগানের ফল হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইজান, বেহেশতের বাগানের ফল আমরা এখানে রোপণ করব আর বেহেশতে যাইয়া ভক্ষণ করব, ঠিক কিনা জোরে কর। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তারা বেহেশতের বাগানের ভিতরে আসছে, আর কিয়ামতের ময়দানে বেহেশতের বাগানের থেকেই তারা জান্নাতের বাগানে চলে যাইবে। বেহেশতের বাগান আর জান্নাতের বাগান একই কথা, কথা ঠিক না জোরে কান। ইব্রাহিম আলাইহিস সালাম তারা কোনোদিন মেলায় যাইতে পারে না, যাত্রা গানে যাইতে পারে না, কারণ আল্লাহ তো বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করবে, আর দুনিয়ার কোন মানুষের তাবেদারি করবে না। কার করবে ইবাদত জোরে কোন? আল্লাহর ইবাদত করব। ইব্রাহিম আলাইহিস সন্তান তারা আল্লাহর ইবাদত করবে, ইবাদতের মধ্যে কোনো গান বাজনা ফুর্তি আনন্দ মেলা যাত্রা নাই, ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন, ঠিক কিনা? এখানে যে আমরা আসছি না আল্লাহ নিয়ে আসতে পারেন। আল্লাহ যদি নিয়ে আসত আমরা আসতে পারতাম না, নিজের ইচ্ছায় আসতে পারি নাই, আমাদেরকে আল্লাহ নিয়ে আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবার শুকর আদান করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो अल्लाह अल्लाह अल्लाह। আল্লাহর নামের মধ্যে দেখি মজা, আল্লাহর পাগল আল্লাহর আশিক ছাড়া জানবে না, বুঝবে না, বোঝানো সম্ভব না। আর গানে আর যাত্রা আর মেলার মধ্যে কি মজা, ওগুলা ওরাই বোঝে, আমরা যাইও না, আমরাও বুঝবো না, ঠিক কিনা জোরে কান। যাদের কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, যারা আল্লাহর জিকিরের মধ্যে মজা পায়, তারাই কোনদিন গান বাজনায় যাইতে পারে না। আর যারা জিকিরের ভিতরে আসে তারা গান বাজনায় যাইতে পারে না। আর যাদের কলব নষ্ট হয়ে গেছে তারা তো গান বাজনার মধ্যেই যাইবে, ওয়াজ মাহফিলে তাদের আসার তৌফিক আল্লাহ দান করে না, ঠিক কিনা জোরে কান। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, প্রত্যেকটা মানুষের বুকে এই যে কলবের দুধের চাইলে মরিচ একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যখন আল্লাহর বান্দা জিকির আজকার করে ভালো হয়ে যায়, আবার যখন গুনার কাজ করে গোশতের টুকরা খারাপ হয়ে যায়, ওই গোশতের টুকরার নাম হইল আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হইল কলব। আর ওই গোশতের টুকরা পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার আল্লাহ পাকের জিকির, জোরে কান সুবহানাল্লাহ। কলব পরিষ্কার হয় জিকিরের মাধ্যমে, কলব পরিষ্কার তেলাওয়াতের মাধ্যমে, কলব পরিষ্কার হয় বেশি বেশি মওয়াতের কথা স্মরণ করলে।
যারা দুনিয়ার ভিতরে গান বাজনা মদ ফুর্তির মধ্যে লিপ্ত, তাদের কলব কিন্তু পরিষ্কার না, তারা কিন্তু জিকিরও করে না, তারা কিন্তু মওতের কথাও স্মরণ করে না, তেলাওয়াতও করে না, খালি দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া। রাসূল আমার ফরমান, দুনিয়া জিফাতুল তালিবুহা কিলাব, দুনিয়া হলো মুর্দার পিছে দৌড়ালে কুত্তা, জোরে বল কি দৌড়ায়? কুত্তা। দুনিয়া হলো মুর্দা, এর পিছনে দৌড়ায় হলো কুত্তা। ওই কুত্তা মার্কা মানুষগুলা ওয়াজ মাহফিলের মজলিসে কোনোদিন আল্লাহ আনে না, ঠিক কিনা জোরে কন? সম্পদের মালিক ছিল নমরুদ, সম্পদের মালিক ছিল কারুন, সম্পদের মালিক ছিল ফিরআউন। যাদের কি সম্পদ আছে, আর এই সম্পদশালী লোকগুলাই হইল কুকুরের মতো আকলাক, কুকুরের মতো খাসলাক। এরা খালি কুকুরের মতো খালি দুনিয়া দুনিয়াই খুঁজতে থাকে, ঠিক কিনা মনে কর? দুনিয়া এমন দুনিয়া, যেই দুনিয়াকে কিয়ামতের ময়দানে একটা নিকৃষ্ট বুড়ি, তার কোনো সুরত নাই, সিরাত নাই, দাঁত নাই, তাকে আল্লাহ খাড়া করবেন। কি এইটা বলতে পারবে না? বলতে পারি না। তাই তোমরা এইটাই হলো দুনিয়া, এর জন্যই তোমরা পাগল ছিল, জোরে তার নাউজুবিল্লাহ। এই দুনিয়ার পাগলরা দুনিয়ার মেলা মিলায়, আর একদল পাগল আল্লাহর পাগল। ওই আল্লাহর পাগলরা জিকিরের মেলা মিলায়। জিকিরের মধ্যে কি মজা এরা পায় নাই, তাই না? ওই মেলা থেকে জিকির আসতো, ঠিক কিনা জোরে কান? আমার ভাই, আমার বন্ধুরা, মাগরিবের নামাজের পরে আল্লাহর ওলিরা জিকির বাতাইতেন, জিকির করতেন। এটা আল্লাহর ওলিদের নিজের ইচ্ছায় না, আল্লাহ রাব্বুল নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। হুকুমটা কার? জোরে কর। আসতে হয়েছে জোরে কার? হুকুম কার? জিকির বেশি না কম? কে বলছে? আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। হে উম্মত, এমন ভাবে জিকির করো, এত বেশি পরিমাণে জিকির করো, একটু উচ্চ স্বরে জিকির করো, যেন দুনিয়াদার ফাসিক ফুজরা যারা দেখলে তোমাদেরকে পাগল কয়। দুনিয়াদার ফাসিক ফুজরা যেন দেখলে তোমাদেরকে পাগল কয়, এত বেশি পরিমাণে জিকির করা লাগবে। বুঝছেন না? বুঝেন নাই? এখন জিকির করতে বলছে কে? আল্লাহ। বেশি না কম? বেশি। আমরা যে জিকির করি, এই জিকিরে বেশি জিকির হয় না। আমি যা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার ইমানদার বান্দারা, হে আমার ইমানদার বান্দিরা, তোমরা জিকির করো। তোমাদের ধন সম্পদ, বিবি বাচ্চা, টাকা পয়সা অর্থ করি, দুনিয়ার লোভ লালসা, আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে জানো তোমাদেরকে ফিরাইয়া রাখতে না পারে। হুকুম কার? জোরে কর। কোন আওলাদ পর্যন্ত শক্তি নেই আল্লাহ জিকিরে ফিরাই রাখবে, কোন সম্পদের শক্তি নেই আল্লাহ জিকিরে ফিরাই রাখবে। এই জন্য আল্লাহ কি বলে দিয়েছেন, খবরদার, মাল ধন সম্পদ এইগুলো ফিতনার জিনিস, আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল করতে না পারে। যদি গাফেল হয়ে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লাহ বলছেন, যদি তোমরা আমার থেকে গাফেল হও, তাহলে তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, সর্ব অবস্থায় আল্লাহ জিকির করতে হবে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বিশ্বাস
বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, ওই সমস্ত লোক আমি আল্লাহর কাছে জ্ঞানী। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত বান্দা বান্দি, ওই সমস্ত মহিলা পুরুষ আমি আল্লাহর কাছে বড় জ্ঞানী, বড় সম্মানিত, যারা জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় যারা আল্লাহর জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত মানুষ হইল জ্ঞানী। জোরে কাল সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার কাছে তারাই জ্ঞানী যারা সর্ব অবস্থায় আল্লাহ জিকির করে। আচ্ছা, মানুষ কি তিন অবস্থায় থাকে? তিন অবস্থায় সারা থাকে। কেউ আছে দাঁড়ানো, কেউ আছে বসা, কেউ আছে শোয়া। আল্লাহ বলেন এই তিন অবস্থায় যারা আছে, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের কথা আমার আল্লাহ বলছেন। আমরা কি করি? গিবাস, শেখায়, আমোদ ফুর্তি, গান বাজনা, এইগুলো ঠিক কিনা? এইগুলো করি কিনা বলেন? এইগুলো কি আল্লাহ করতে বলছে? আল্লাহ বলছে সর্ব অবস্থায় আমি আল্লাহ স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। কেন আমরা জিকির করব? যাতে করে শয়তান আমাদেরকে গাফেল করতে না পারে, জিকির থেকে, আল্লাহ স্মরণ থেকে ফিরেই রাখতে না পারে। এই জন্য বেশি বেশি জিকির করা লাগবে। যারা বেশি বেশি জিকির করে তারা কোনোদিন গুনার কাছে যাইতে পারে না। যারা বেশি বেশি জিকির করে তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদার জন্য চেষ্টা করে, তারা কোনদিন জামাত কামাই করতে পারে না। তারা কি নামাজ কামাই করতে পারে না, তারা কি রোজা কামাই, রোজা ছাড়তে পারে না। তাই আমার ভাই, আমার বন্ধুরা, আসুন সর্ব অবস্থায় আল্লাহর জিকির, আল্লাহর ফিকিরের মধ্যে আমরা থাকি। কারণ হইল আমরা দুনিয়াতে আসছি, আর একটু সময় দুনিয়াতে নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? কালকে নরগুলিতে শুনলাম এক ব্যক্তি ভাত খাইতেছে, গোশতের টুকরা গলায় বাজছে, মারা গেছে। এক ব্যক্তি প্রস্রাব করতে বসছে, উঠতে দাঁড়াইছে, পড়ছে, মারা গেছে। এক ব্যক্তি ছাদের উপরে উঠছে, পড়ছে, মারা গেছে। এরকম আছে কিনা বলেন? আমার এলাকায় হয়েছে কিনা বলেন? আমরাও তো এখান থেকে যাইতে পারবো কিনা আমরা জানি না। নিঃশ্বাসের নাই বিশ্বাস, দরকার। নিঃশ্বাসে কি আছে? বিশ্বাস নাই। কখন জানি আমার আপনার মৃত্যুর ঘন্টা বেজে যায়, কিন্তু মৃত্যুর জন্য কিন্তু আমরা তৈরি হইতে পারি নাই, ঠিক কিনা বলেন? মৃত্যু একটা ভয়াবহ ভয়ঙ্কর একটা জিনিস। হাতে দরিয়া গর্বানুসম তব নগর দাদে জানে মা, হাতে দরিয়া গর্বানুসম তব নগর দাদে জানে মা, সর্বদে দিদারে বেহাজ আজলাবে মাহবুবে মা। কবি বলেন মৃত্যুর সময় যখন আজরাইল তোমার সামনে দাঁড়াবে, তখন তুমি দেখবে বিশাল বড় দিঘির মতো দুইটা চক্ষু, চক্ষু থেকে অগ্নি শিখা বের হইতে থাকবে। ওই অবস্থা আল্লাহর নাফরমান গুনাহগার বান্দায় যখন দেখবে, এত বেশি পানির পিপাসা লাগবে। 7টা নদী, দরিয়া বলা হয় নদীকে, 7টা নদীর পানিও যদি পান করানো হয় তবু পানির পিপাসা মেটবে না। এই যে একটা ভয়াবহ অবস্থা, সেটা সামনে আছে না আমাদের গেছে? আছে না গেছে? বলেন আছে, আমাদের আছে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সহিত মৃত্যু দান করুন, আল্লাহ আমিন বলেন। যারা জিকির করবে তাদের ঈমানের সহিত মৃত্যু হয়ে যাবে। যারা জিকির করবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম দাখালাল জান্নাহ। রাসূল আমার উম্মত এখানে শহীদরা এই জিকির করবে, এই কলমা পড়বে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবে। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই কলমা পড়বে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। মৃত্যুর সময় যার মুখের থেকে এই কলেমা বের হয়ে যাবে, শেষ কথা হবে তার কলেমা, সেই হবে জান্নাতি। এখন শেষ কথা কার কলেমা হবে?
এটা কি আমরা বলতে পারি? যে ব্যক্তি সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করতে 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 তার মুখের থেকে আল্লাহর কালাম বের হয়ে যাবে, ঠিক কিনা জোরে না? একদম দান মাত্র দান। আগের জমানায় তাকে বলা হয়তো কি দলাল, বলতে দালাল। দালাল বরিশালের ভাষা কয় কি দালাল। একজন হুজুর ডাকছে, হুজুর আমাগো দালাল সাহেবের তো মৃত্যু গনাইয়াছে, একটু আসেন কলেমা পড়ান। ওই দালাল সাহেব কলেমা পড়ায়, আর দালাল কয় লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। মানে দালালে প্রথম কয়েকবার লাভে লাভ কই, হ্যাঁ আর দুই কয়। কথা বলছেন না, বুঝেন নাই? ওরা কামলে খালি লাভ, কয়েক পালা মারলে মাপলে কি লাভ। যে দান বিক্রি করে তার কাছে থেকেও টাকা নেয়, আর যে দান কেনে তার কাছে থেকেও কি টাকা নেয়। একটা মৃত্যুর সময় কলেমা মুখে থেকে বের হয় না, খালি লাভই লাভ, লাভই লাভ কইতেছে। বুঝেন নাই? বুঝেন নাই? যেই পাত্রে যা থাকে কাজ করলেই তাই পড়ে, ঠিক কিনা দরকার? যার কলমের ভিতর দুনিয়া দুনিয়া দুনিয়া, মৃত্যুর সময় তো দুনিয়াই বের হইয়া যাবে। ওই মৃত্যুর সময় কলেমা বের হবে না, কারণ যেই পাত্রে যা থাকে কাজ করলেই তো তাই পড়বে, ঠিক কিনা? আল্লাহর মুখের পাশে কলেমার তার কিন দেওয়া লাগে না, তাদের মুখের থেকে আল্লাহর জিকির অটোমেটিক বের হইয়া যায়। এই জন্য ভাই আমার বন্ধুরা, সব সময় পড়তে বসতে হাঁটতে চলতে আল্লাহর জিকির করতে হইবে। এই যে কালকের মাহফিলের সভাপতি আগামী দিনের হযরত মাওলানা আব্দুল মান্নান কাসিমি পীর সাহেব রাজনগর অর্থাৎ মুসলিম নগর, উনি গত মাহফিলে নাদের আগের মাহফিল বলছে না, হাতে যদি হাতুড়ি থাকে মনে চায় একটা টাক দেই, একটা বাড়ি মেরে, ঠিক কিনা? হাতে যদি দাও থাকে মনে চায় একটা দাও দিয়ে একটা কিছু কাটি। হাতে যদি আল্লাহর তাসবিহ থাকে মনে হইবে যেন একটু আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আমরা রাজি আছি বলেন? বেশি বেশি জিকির করবেন। হামেশা হাতের ভিতরে তাসবিহ রাখবেন। সৌদি আরবের লোকেরা গাড়ি চালায়, তাদের হাতে তাসবিহ আছে। দোকানদারি করে, তাদের হাতে তাসবিহ আছে। ব্যবসা বাণিজ্য করে, তাদের হাতে তাসবিহ আছে। হাঁটাচলা করে, তাদের হাতে তাসবিহ আছে। অর্থাৎ সব সময় ওই আরবের লোকেরা জিকির ফিকিরের মধ্যেই থাকে। কথা বুঝতে পারছেন? এখন আমরা অনুসরণ করবো কি দুনিয়াদারের না আল্লাহ লোকের? বলেন। অনেক আমরা দেখছি সব সময় হাতের ভিতরে তাসবিহ থাকে। হাতের ভিতরে দাও রাখবেন না, হাতের ভিতরে হাতুড়ি রাখবেন না, হাতের ভিতরে তাসবিহ রাখবেন। সব সময় আল্লাহর জিকির করতে থাকবেন। ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আপনার হাতে যদি তাসবিহ থাকে, একদল ফেরেশতা আসবে, তারা দেখবে, ইনকোয়ারি করে কোন অবস্থায় আপনার মৃত্যু হয়েছে। দেখবে হাতের ভিতরে আপনার তাসবিহ আছে, ঘরে জায়নামাজ আছে, মসজিদে আপনার জায়নামাজ আছে, তারপরে আপনার রুমাল আছে, আপনার টুপি আছে, আপনার পাগড়ি আছে, আপনার পকেটের ভিতর রাসূলের সুন্নাত মেসওয়াক আছে। যেই নামাজ মেসওয়াক সহিত পড়া হয়, মেসওয়াক করে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব। জোরে কান সুবহানাল্লাহ। পাগড়ি বেঁধে এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। জোরে কান সুবহানাল্লাহ। এই সমস্ত আমলগুলো যদি আমরা করতে পারি, নামাজ যদি সুন্নাত তরিকা হয়ে যায়, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মিরাজ। as-salatu mi'rajul জান্নাহ, আর এই নামাজই হইবে as-salatu মিফতাহুল জান্নাহ, এই নামাজই হইবে জান্নাতের কারণ, আর এই নামাজই হইবে জান্নাতে যাওয়ার চাবি। এই নামাজই হইবে আল্লাহর সাথে দিদার এবং মিরাজ। ঠিক কিনা জোরে কর? কথা বোঝেন না? আল্লাহ রাসূল বলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর রাসূল আমার বলেন এই নামাজ হলো আল্লাহর সাথে মিরাজ। as-salatu mi'rajul মুমিনিন, মুমিনের জন্য মিরাজ হলো কি? নামাজ। এই জন্য আমরা সর্ব অবস্থায়
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করব, কোন কীর্তনতা আমরা করব না, সর্বাবস্থায় আল্লাহ জিকির ফিকিরে আমরা থাকবো। এইটাই আল্লাহর ওলিদের দরবারে শিক্ষা দেওয়া হয়। আমার ভাই, আমার বন্ধুরা, আমি যে আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদার বান্দাদেরকে আল্লাহ বলে, তোমার ধন সম্পদ টাকা পয়সা ব্যবসা আমি আল্লাহ থেকে যেন গাফিল করতে না পারে। অন্য আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আই সালিহিন। আল্লাহওয়ালা লোকের সঙ্গে জড়িত থাকতে পারো, তাদের সাথে চলতে পারো, তাদের সাথে অনুসরণ করতে পারো, অবশ্যই তোমরা হেদায়েতের পথে থাকতে পারবা। সাদিকিন আই সালিহিন, নেককার পরেজগার মুত্তাকিন বান্দাদের সাথে চলার জন্য হুকুম করছে কে? জোরে কান আল্লাহ। হুকুম করছে কি আল্লাহওয়ালা লোকের সাথে চলো, এইটা না দুনিয়াদার লোকের সাথে? বলেন, আল্লাহওয়ালা লোকের সাথে থাকতে হবে, তাদের সাথে চলতে হবে, তাদের পরামর্শ মানতে হবে। কারণ কি? আল্লাহ বলছেন, হে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, সর্ব অবস্থায় আমার জিকির ফিকিরে থাকো। এই যে আল্লাহ ওলিদের পরামর্শ হলো কি হার হালতে আল্লাহর জিকির করা। এই জন্য আমরা একটু জিকির করব। অনেক দরবার আছে লেখে হালকায় জিকির ও মাহফিল, কিন্তু জিকির হয় না। ঠিক কিনা জোরে কোন? অনেক মাহফিল আছে লেখে হালকায় জিকির ও মাহফিল, জিকির হয় না, জিকির মানুষ করতেই চায় না। এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ জিকির করব। আল্লাহ জিকির করতে 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 আল্লাহর সামনে যেন আমরা হাজির হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah,
لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله